ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ অ্যাপ নিয়ে। তো এই অ্যাপের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে প্রাথমিক চিকিৎসা কিভাবে করতে পারবেন। বিভিন্ন সমস্যা হলে তখন আপনার যে প্রাথমিক চিকিৎসা রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে পারবেন এবং পরামর্শগুলো এখান থেকে পেয়ে যাবেন। তো অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওপেন করবেন, তখন ডাটাবেস ডাউনলোড হবে। ডাটাবেস ডাউনলোড হওয়ার পর আপনি এগ্রি এই অপশনটিতে টাচ করে দেবেন। তো এরপরে আপনি এরকম একটি হোম ইন্টারফেস পাবেন। তো এখানে অবশ্য আপনার ফোনের নেট কানেকশন অন থাকতে হবে যদি আপনি ডাটাবেস ডাউনলোড করতে চান। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি রয়েছে এর মধ্যে যে কোনো ব্যথা দূর করার উপায়। এখানে আমি শুধুমাত্র পয়েন্টগুলো বলবো যে আপনি কিভাবে পয়েন্টে ঢুকবেন বা কীভাবে এটির পরামর্শ পর্যন্ত যাবেন সেটি আমি একটি দিয়ে দেখিয়ে দেব, অন্যগুলো শুধু পয়েন্টগুলো বলে যাব। তো এখানে প্রথম যে অপশনটি রয়েছে যে কোনো ব্যথা দূর করার উপায়, এখানে টাচ করলে আপনি দেখতে পাবেন এখানে যে কোনো ব্যথা দূর করার উপায় অপশনে রয়েছে মাথা ব্যথা, কান ব্যথা, কোমর ব্যথা, দাঁত ব্যথা, মাসিকের সময় পেটে ব্যথা ও সাবধানতা। তারপর হচ্ছে বাতজনিত হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, কর্মক্ষেত্রে পিঠের ব্যথা দূর করার উপায়, ঘাড়, কোমর ও হাঁটুর ব্যথা দূরের উপায়, শরীরের যে কোনো ব্যথা দূর করানোর উপায়, অ্যাসিডিটি ও পেট ব্যথা। তো যাই হোক, এখানে আপনি মাথা ব্যথা দূর করার উপায় এখানে টাচ করলে এই অপশনটিতে আপনি পেয়ে যাবেন কিভাবে মাথা ব্যথা দূর করবেন। এভাবে প্রত্যেকটি অপশনে আপনি যখন টাচ করবেন এখানে ডিটেলস আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে সবগুলো আমি বলবো না, শুধু পয়েন্টগুলো বলে গেলাম। এরপর রয়েছে জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা। এখানে আপনি টাচ করলে জরুরি প্রয়োজনে যে প্রাথমিক চিকিৎসা রয়েছে এই অপশনে রয়েছে জ্বরের প্রাথমিক চিকিৎসা, তারপর সর্দি জ্বরের প্রাথমিক চিকিৎসা, অ্যালার্জিজনিত রোগের লক্ষণ ও করণীয়, গলায় বা খাদ্যনালীতে কিছু আটকে গেলে করণীয়, কেটে বা ছিঁড়ে গেলে প্রাথমিক চিকিৎসা, সাপের কামড়ের বিষক্রিয়ার চিকিৎসা, কুকুরের কামড়ে করণীয়, পুড়ে গেলে করণীয়, হেড স্ট্রোকে করণীয়। তারপর রয়েছে বৈদ্যুতিক শক খেলে প্রাথমিকভাবে করণীয়, পরিচিত কেউ বিষ খেলে করণীয়, পানিতে পড়ে অসুস্থ হলে প্রাথমিকভাবে করণীয়, বিভিন্ন প্রকারের মাথা ব্যথা ও চিকিৎসা, মাথার আঘাত পেলে করণীয়, কানের ব্যথায় করণীয়, দাঁতের বিভিন্ন সমস্যায় করণীয়, ঘাড়ে ব্যথা, গোড়ালি মাঝখানেও এবং করণীয়, চোখ ওঠা রোগের প্রাথমিক চিকিৎসা, বুক ব্যথা ও হার্ট। তারপর রয়েছে পায়ের চামড়া ওঠা ও ফোসকা পড়লে ঘরোয়াভাবে করণীয়, হাঁটুর ব্যথার কারণ ও করণীয়। তো যাই হোক, এরপরে যে অপশনটি রয়েছে এই অপশনটির মধ্যে রয়েছে ঔষধ ব্যবহার বিধি ও সতর্কতা। তো ঔষধ ব্যবহার বিধি ও সতর্কতার মধ্যে রয়েছে ঔষধ কেনার সময় যা খেয়াল করবেন, তারপর ঘরে কি ঔষধ রাখা উচিত এবং এর ব্যবহার বিধি এবং অ্যান্টিবায়োটিক সম্পর্কে জানতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম। এরপর রয়েছে রোগ নিরাময় খাদ্য এবং পুষ্টি। এখানে রোগ নিরাময় খাদ্য এবং পুষ্টি সম্বন্ধে জানতে পারবেন, কখন কি খাবেন, বিনা ঔষধে উপযুক্ত খাবারের দ্বারা রোগ নিরাময় করুন। তারপর স্বাস্থ্যকর খাবারের গুরুত্বপূর্ণ উপাদান, খাদ্য ও পুষ্টি উপাদান, এই অপশনগুলো রয়েছে। এরপর রয়েছে নাক, কান ও গলার রোগসমূহ। নাক, কান ও গলার রোগসমূহের মধ্যে রয়েছে নাক দিয়ে রক্ত পড়া, তারপর নেজাল পলিপ বা নাকের গোটা, সাইনোসাইটিস, তারপর রয়েছে টিনিটাস বা উদ্ভট শব্দ শ্রবণ, কান ব্যথা, কানের খৈল, কানে কিছু ঢোকা, গলবণ্ড বা গয়টার, তারপর রয়েছে গলা ব্যথা, টনসিল ও টনসিলাইটিস, তারপর হচ্ছে মামপস, ঘাড়ের মাংসপেশিতে ব্যথা বা ঘাড়ে ব্যথা, গলার স্বর বসা বা গলা ভাঙা। তো যাই হোক, এগুলোর চিকিৎসা আপনি বা পরামর্শ পাবেন এই অপশনগুলোতে ঢুকলে। এরপর রয়েছে রক্ত সংবহনতন্ত্রের রোগসমূহ। এখানে রক্ত সংবহনতন্ত্রের যে সকল রোগ রয়েছে উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সার, পালপিটেশন বা হৃদকম্প, হার্ট ফেল বা হার্ট অ্যাটাক, এই অপশনগুলো সম্বন্ধে আপনি এখানে জানতে পারবেন। তারপর রয়েছে শ্বাসতন্ত্রের বা ফুসফুস রোগ। শ্বাসতন্ত্রের বা ফুসফুস রোগের মধ্যে রয়েছে ফুসফুসীয় সমস্যা, বুকে ব্যথা, বুক জ্বালাপোড়া করা, কাশি বা শ্বাসকষ্ট, প্লুরিসি, হাঁপানি বা অ্যাজমা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, এই অপশনগুলো আপনি এখানে জেনে নিতে পারবেন। তারপর রয়েছে স্নায়ু বা মানসিক রোগসমূহ। এখানে স্নায়ু বা মানসিক রোগসমূহের মধ্যে রয়েছে স্নায়ু বা মানসিক রোগ,
মানসিক অবসাদ, অনিদ্রা ও নিদ্রাহীনতা, তারপর হচ্ছে মৃগরোগ, হিস্টেরিয়া, তারপর হচ্ছে প্যারালাইসিস বা পক্ষাঘাত, তারপর হচ্ছে রিউমেটিক ফিভার বা বাতজ্বর। তো যাই হোক, এগুলো সম্বন্ধে আপনি জানতে পারবেন। তারপর হচ্ছে চুল পড়ার সমস্যা। চুল পড়ার সমস্যার মধ্যে রয়েছে চুল পড়া রোধে বিজ্ঞানসম্মত চিকিৎসা, খুশকি কী, তারপর প্রাকৃতিক উপায়ে খুশকি দূর করার টিপস, এগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে ব্রণের রোগসমূহ, এখান থেকে আপনি ব্রণের যে সকল রোগ রয়েছে, মাইগ্রেন ও শিরপীড়া, মাথা ব্যথা, তারপর হচ্ছে পার্কিনসনের রোগ। তো যাই হোক, এগুলো এখান থেকে পেয়ে যাবেন। তারপর রয়েছে বাত রোগসমূহ। বাতরোগসমূহের মধ্যে রয়েছে গাউট বা বাত, তারপর সময় টিকা, তারপর রয়েছে কোমর ব্যথা। তো এরপর রয়েছে চোখের রোগসমূহ। চোখের রোগসমূহের মধ্যে রয়েছে চোখের কোচা বা আঘাত, চোখ ওঠা বা চোখ লাল, তারপর চোখের বিভিন্ন সমস্যা, এগুলো সম্বন্ধে আপনি এখান থেকে জানতে পারবেন। তারপর রয়েছে স্ত্রী রোগসমূহ, চর্মরোগসমূহ এবং যৌন সমস্যার রোগসমূহ। এছাড়াও আপনি রয়েছে নিচে মোর অ্যাপ লিস্ট, এখান থেকে তাদের যে অন্য যে সকল অ্যাপ রয়েছে এর মধ্যে মোবাইল লাইব্রেরি বা বইপ্রেমী এটির নাম, তারপরে হচ্ছে পুলিশ পদোন্নতি পরীক্ষার প্রস্তুতি, বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি এবং অ্যাপজো। তো যাই হোক, এইগুলো আপনি এখান থেকে পাবেন। এছাড়াও অ্যাপটিতে যে সকল ইন্টারফেস রয়েছে এর মধ্যে এখানে রয়েছে থ্রি বার অপশানে আপনি যখন টাচ করবেন এখানে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ। এখানে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এই অপশনটিতে সেই বিষয়গুলো পাবেন। তারপর সার্চ অল, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। ফেভারাইট, এখান থেকে ফেভারাইট অপশনগুলো পাবেন। মোর অ্যাপ্লিকেশন, এখান থেকে তাদের অন্য যে সকল অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। সেটিংস মেনু, এখানে আপনি টাচ করলে এখান থেকে থিম কালার আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার আপনি সিলেক্ট করতে পারবেন। তো যাই হোক, তারপর হচ্ছে টেক্সট কালার সিলেক্ট করতে পারবেন। ফ্রন্ট সাইজ, এখান থেকে ফ্রন্ট সাইজ ছোটো বড়ো করতে পারবেন। কন্টেন্ট ফ্রন্ট সাইজ, এখান থেকে কন্টেন্ট ফ্রন্ট সাইজ আপনি ছোটো বড়ো করতে পারবেন। অ্যাপ ডাটা ভিউ মোড, এখান থেকে অ্যাপ ডাটা ভিউ মোড আপনি লিস্ট এবং গাইড ভিউ এটি সিলেক্ট করতে পারবেন। রিসেট সেটিং, আপনি সেটিংসগুলো এখান থেকে রিসেট করতে পারবেন এবং ক্লিয়ার অ্যাপ ডাটা, এখান থেকে অ্যাপ ডাটা ক্লিয়ার করতে পারবেন। তো যাই হোক, এরপর এছাড়া সেটিংসের অপশন ছাড়া রয়েছে আপডেট অ্যাপ ডাটাবেস, এখান থেকে আপনি অ্যাপ ডাটাবেস আপডেট করতে পারবেন। ডিলিট ডাটাবেস, এখান থেকে আপনি ডাটাবেস ডিলিট করতে পারবেন। প্রাইভেসি পলিসি অপশন থেকে আপনি অ্যাপটির প্রাইভেসি পলিসি সম্বন্ধে জানতে পারবেন। এছাড়া রয়েছে অ্যাবাউট অ্যাপ, এখান থেকে অ্যাপটি সম্বন্ধে জানতে পারবেন। আপডেট অ্যাপ, এখান থেকে আপনি অ্যাপটির আপডেট নিতে পারবেন। পূর্বে ছিল ডাটাবেস আপডেট, আর এখানে রয়েছে অ্যাপ আপডেট। তারপর রয়েছে শেয়ার অ্যাপ, এখান থেকে অ্যাপটি শেয়ার করতে পারবেন এবং এক্সিট অ্যাপ, এখান থেকে অ্যাপটি থেকে আপনি বের হতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সার্চ বার, এখানে সার্চ বার থেকে সার্চ করতে পারবেন এবং থ্রি ডট রয়েছে, এখানে থ্রি ডট অপশনে টাচ করলে আপনি সেটিংস, ডিলিট ডাটাবেস, ফেভারাইট এবং অ্যাবাউট অ্যাপ এই চারটি অপশন পাবেন, এগুলো ইউজ করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন মেসেজ এবং একটি আই আইকন রয়েছে, এখানে টাচ করলে আপনি যে লিস্ট ভিউ এবং গ্রাইড ভিউ এটি আপনার চেঞ্জ হবে। তারপর হচ্ছে আপনি মেসেজ এই অপশন থেকে মেসেজের অপশন ইউজ করতে পারবেন। তারপর উপরে রয়েছে লাইক আইকন, এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে লাইক আইকন, এখান থেকে আপনি লাইক দিতে পারবেন। তো যাই হোক, এইগুলো হচ্ছে এই অ্যাপের ডাটা ইন্টারফেস। এই অ্যাপ থেকে আপনি এই ইন্টারফেসগুলো বা এই অপশনগুলো ইউজ করতে পারবেন। আর ভিউয়ার্স, অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে আপনি প্রাথমিক চিকিৎসা পরামর্শ লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।